সুপ্রিয় ছাত্র ভাই বন্ধুরা, প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী আরবি প্রথম পত্রর প্রশ্নের সম্পূর্ণ লিখিত সমাধান দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটি দাখিল দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে আল-ফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত। কিভাবে আপনারা আরবি প্রথম পত্রের অ্যান্সার লিখবেন আমি এখানে সব বিস্তারিত দেখাচ্ছি। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্যাসেজ দেওয়া আছে আবু হানিফার। তো এই প্যাসেজ থেকে আপনাদেরকে অনেকগুলো উত্তর করতে হবে। যেমন এক নাম্বার প্রশ্নে এখানে 4টা প্রশ্ন লিখতে হবে। বলছে যে নিচের 4টা প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখো। তো এখানে দেখতে পাচ্ছেন আলিফ নাম্বার, যেমন বলা হয়েছে মা ইসমুল ইমামু আবি হানিফাতু ওয়ামাজা লাকাবুহু। এই প্রশ্নের উত্তরটা উপরের প্যাসেজে আছে। আমি এখানে দেখেন দেখাচ্ছি, আপনারাও ঠিক এই অংশ থেকে শুরুর, তারপরে এই দেখেন আল ইমামুল আজম, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। প্রথম থেকে এই পর্যন্ত আপনারা আলিফ নাম্বার প্রশ্নের উত্তর লিখবেন। তারপর 2 নাম্বার অর্থাৎ বা বলছে আইনা ওলিদাল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা কোথায় কখন জন্মগ্রহণ করেছেন। এর উত্তর আপনারা লিখবেন। প্যাসেজের প্রথম লাইনে দেখবেন ওলিদা আছে, এই যে দেখেন ব্র্যাকেট দেওয়া আছে। ব্র্যাকেট থেকে শুরু করে 2 নাম্বার লাইনে খলিফাতু আব্দুল মালিক ইবনে মারওয়ান পর্যন্ত আপনারা লিখবেন। এটা হচ্ছে বা নাম্বার প্রশ্নের উত্তর। তারপর দেখেন জিম উজকুর বাদা আউসাফিল ইমাম আবু হানিফা, বলছে ইমাম আবু হানিফার কয়েকটি গুণ লেখো। এখানে প্যাসেজ থেকে আপনারা ঠিক এভাবে লিখবেন। আপনারা দেখতে পাচ্ছেন কলম দিয়ে আমি ধরছি। ওয়াকানা হুসনুল ওয়াজহু, এখান থেকে শুরু করে আপনারা জিম নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন আর শেষ করবেন পরের লাইনে গিয়ে তবিলুস সমত। দেখেন তবিলুস সমত পর্যন্ত আপনারা জিম নাম্বার প্রশ্নের উত্তর লিখবেন। তারপরে দেখেন দাল নাম্বার বিমা ইস্তাহারল ইমাম ও আবু হানিফা, এটার উত্তর হচ্ছে দেখেন প্যাসেজের সব শেষের লাইনে আছে ইস্তাহারল ইমাম আহলের রায়। এইটুকু লিখলেই আপনার 1 নাম্বার প্রশ্নের এখানে উত্তর শেষ। অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের সকল উত্তর আপনার প্যাসেজের ভিতরেই আছে। আমি দেখেন সুন্দর করে দাগে দাগে দিচ্ছি। যদি এটাতে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি প্রশ্নের উত্তর লিখিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে দেখেন 2 নাম্বার প্রশ্ন দেখেন। এখানে বলছে আজিব আনিল আসইলাতি তালিয়াতি বিল্লুগাতিল আরবিয়া আরবান। নিচের 4টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে বলছে। এখানে 4টার অধিক প্রশ্ন আছে। যেমন আলিফ নাম্বার একটা প্রশ্ন আছে। এই আলিফ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে এলোমেলো শব্দগুলো আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ ইংরেজিতে আপনারা রিয়ারেঞ্জ লিখে থাকেন এলোমেলো শব্দ। দেখেন 1 নম্বরে বলা হয়েছে কুনিয়াতুহু প্রথম, তারপরে ইসমুহু, তারপর আবু হানিফা, তারপর ইবনে সাবেত, তারপর নোমান। এখানে বাক্যটা এলোমেলোভাবে লেখা আছে, আপনাকে এই বাক্যটা সাজিয়ে লিখতে হবে। এর উত্তরটা আপনারা ঠিক প্যাসেজে পাবেন। প্রথম লাইনে দেখেন ইসমুহু নোমান ইবনে সাবেত ওয়া কুনিয়াতুহু আবু হানিফা। এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এটা দেখে দেখে সাজিয়ে লিখবেন। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারটা প্যাসেজের উপরের থেকে দেখে দেখে সাজিয়ে লিখবেন। 2 নাম্বার প্রথম আছে ইমাম, তারপরে লাকাব, তারপর আজম। তো এখানে বাক্যটা উল্টো পাল্টা করে আছে, এটা আপনারা সোজা করে লিখবেন। কিভাবে সোজা করে লিখবেন? প্যাসেজের উপরে দেখবেন আমার কলম দিয়ে ধরা আছে ওয়া লাকাবু বিল ইমামিল আজম, এটা হচ্ছে সাজানো। আপনারা এটা দেখে দেখে 2 নাম্বারটা ঠিক করে লিখবেন। 2 নাম্বারটা ঠিক করা হলো। 3 নাম্বার দেখেন বলা হয়েছে প্রথম মান,
তারপরে ওয়ালাদা হিজরা বিল কুফা সামানিনা সানা, বাক্যটা এখানে উল্টো করে দেওয়া আছে। তো এখানে দেখেন এই যে উলিদা শুরুতে, তারপরে কুফা, তারপর সানা সামানিনা মিনাল হিজরা, এখান থেকে আপনারা বাক্যটা সোজা করে লিখবেন। এভাবে আপনারা আরবিতে এই রিয়ারেঞ্জটা প্যাসেজ থেকে সুন্দর করে লিখবেন। তারপরে 4 নম্বর দেখেন, 4 নম্বরে প্রথম সলিহা নাশা গনিয়াতুন উসরাতুন ফি, এটা আপনারা কিভাবে সাজিয়ে লিখবেন। এখানে দেখেন 2 নম্বর লাইনে প্যাসেজের নাশা ফি উসরতি সলিহাতুন গনিয়াতুন, সুন্দর করে এখানে সাজানো আছে লাইনটা। তো আপনাদেরকে বাচ্চা ছেলেপেলে মনে করে হয়তোবা প্রশ্ন এত সহজ করছে, তো আপনারা এটার উত্তর প্যাসেজ থেকে লিখবেন। এবার আসেন বা নাম্বার বলা হয়েছে উক্তুব সহিহান ইজা কানাতিল ইবারাতু সহি, অর্থাৎ সহি কথা আপনাদেরকে লিখতে হবে। তো বা নাম্বারের যেটা 1 নাম্বার আছে উলিদা ইমাম আবু হানিফা ফিয়াহাদিল খলিফাতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, এটা হচ্ছে সহি। আপনারা বার 1 নাম্বারটা সহি লিখবেন, 2 নাম্বারটা খতা লিখবেন। দেখেন আমি 2 নম্বরে কোরস দিছি, 2 নাম্বারটা খতা হবে। সহি খতা লেখার পর আপনারা আবার সহি লিখবেন। সহি লেখার পর হাফিজা আবু হানিফাল কোরআনুল কারিম ফি কিবরহু, এই জায়গায় আপনারা সুগ্রহু শব্দটা লিখবেন। কিবরহুর পরিবর্তে আপনারা সুগ্রহু শব্দটা লিখবেন। 3 নাম্বারটা দেখেন আমি টিক দিছি, কারণ 3 নাম্বারটা আপনারা সহি দিবেন। 4 নাম্বারটা হবে খতা, আপনারা খতা লিখবেন। খতা লেখার পর আপনারা ইস্তাহারা আবু হানিফা ইমাম আহলে শব্দটা লেখার পর হাদিসের জায়গায় আপনারা আর র শব্দটা লিখবেন। আলিফ লাম র হামজা ইয়া, এই বানানটা লিখবেন। তারপরে দেখেন জিম নাম্বারটা, জিম নাম্বারে বলা হয়েছে বচন পরিবর্তন করতে বলা হয়েছে, অর্থাৎ এক বচন থাকলে বহু বচন, বহু বচন থাকলে এক বচন। সানাতুন, এটা হচ্ছে বহু বচন শব্দ, আপনারা এটার এক বচন লিখবেন সানা ওয়া তুন, সিন নুন ওয়া আলিফ তা। তারপরে আছে আবদুন, আপনারা এটা লিখবেন ইবাদুন। তারপরে আছে আইম্মা, এটা হচ্ছে বহু বচন শব্দ, আপনারা এটা লিখবেন ইমামুন। তারপরে আছে আসহাব, এটার এক বচন লিখবেন সাহাবি। এভাবে আপনারা এই 5টা শব্দের বচন পরিবর্তন করবেন। যদি কারো লেখা বুঝতে অসুবিধা হয় বা আমার কথা যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি খাতায় লিখে দেখাবো। এবার আসেন দাল নাম্বার। দাল নাম্বার বলা হয়েছে সমর্থবোধক শব্দ লিখতে বলা হয়েছে। তো দাল নাম্বার আপনারা সমর্থবোধক শব্দ লিখবেন। এখানে আজম আছে, তো আজম সলিহা জিয়ারা হুসনুন, এই 4টা শব্দের সমর্থবোধক আমি অন্য খাতায় লিখে দেখাচ্ছি। দেখেন আজম শব্দটি এর সমর্থবোধক শব্দ আফদলুন আলিফ ফা দদলাম। তারপরে আছে সলিহাতুন, এটা লিখবেন বারতুন। জিয়ারতুন, এটা লিখবেন লাকাউ। হুসনুন জামিলুন, এগুলো হচ্ছে সমর্থবোধক শব্দ। এভাবে আপনারা দাল নাম্বার প্রশ্নের উত্তরগুলো লিখবেন। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি লিখিতভাবে আপনাদেরকে অ্যান্সার দেব। তারপরে দেখেন ওয়াও নাম্বার। ওয়াও নাম্বারে এখানে মিলামিলি করতে হবে, কোনটা কার সাথে মিলাতে হবে। এখানে আলিফ নাম্বার আর বা নাম্বার আছে। তো প্রথম নাশা আল ইমাম আজম, এটা ফি উসরতি গনিয়াতুন, এর সাথে মিলিত হবে। আপনারা এখানে ঠিক যেভাবে মিলিত করে দেখতে পাচ্ছেন, আপনারা প্রশ্নে এরকম দেখতে পাবেন, খাতাও ঠিক এরকমভাবে মিলিয়ে লিখবেন। হুয়া আহাদুল আইম্মাতুল আরবিয়া, এটা হচ্ছে 1 নম্বর। আসহাবুল মাজাহিবুল মোতাবা, তারপরে কদ ইশতাহার, এটা কার সাথে হবে, এটা হবে বি ইমামে আহলের র। তারপরে আছে হাফিজা আবু হানিফা এটা আল কোরআন ফি সগরিহি। এইভাবে আপনারা এই বাম ডান আরবিগুলো এরকম রেখা টানিয়ে মিলামিলি করবেন। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি খাতায় আলাদাভাবে লিখিতভাবে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর পরের পৃষ্ঠায় গিয়ে আপনারা এরকম একটি টেবিল দেখতে পাবেন। এখানে কিছু ইঙ্গিতবাচক আরবি শব্দ আছে টেবিলের ভিতরে, এই শব্দগুলো শূন্যস্থানে বসাতে হবে। তো কোনটা কোন জায়গায় হবে আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি, এভাবে আপনারা লিখবেন।
আলিফ নাম্বারে যেটা হবে সেটা দেখেন, আবু হানিফা শব্দটা হচ্ছে 1 নাম্বারে হবে। তারপর বা নাম্বার দেখেন, উলিদা বিল কুফাতি সানাতান, এটা হচ্ছে এই যে সামানিনা, এটা হলো 2 নাম্বার। আপনারা সামানিনা 2 নাম্বারে দিবেন। তারপরে 3 নাম্বার যেটা জিম নাম্বার আছে সেটা হুসনুন শব্দটা দিবেন। তারপরে দাল নাম্বারে যেটা আছে এটা 4 নাম্বার হবে, এটা মুতাব্বাআতু, এটা দেখবেন 4 নাম্বার। আর 5 নাম্বার যেটা আছে কদ ইশতাহারা, এটা বি ইমাম। এভাবে আপনারা টেবিলের থাকা শব্দগুলো শূন্যস্থানে এভাবে লিখবেন। তারপরে আপনারা নিচে একটা আবার শূন্যস্থান দেখতে পাচ্ছেন ইঙ্গিত ছাড়া। উপরেরটা ইঙ্গিত ছিল, এখানে ইঙ্গিত নাই। তো এইগুলো আমি লিখে আপনাদেরকে সঠিক অ্যান্সারটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের আলিফের শূন্যস্থান বলা হয়েছে আসসালাতু, এই শূন্যস্থানে মে'রাজ শব্দটা লিখবেন, মিম আইন র আলিফ জিম। আর জিম নাম্বারে আল খুলাফা রাশিদিনা মিনাল মুবাশশিরিনা মিন আহলিল জান্নাত, মিন আহলিল জান্নাত এটা লিখবেন। নিচেরটা লিখবেন মাজলিসুত তালিম ফি বাংলাদেশ, ফাইয়াজের ফি লিখবেন। বা নাম্বার দেখেন মুআল্লিমুল মাদ্রাসাতি আলিমুন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এখানে আলিফ কফ দাল আলিফ মিম। এভাবে আপনারা এই ইঙ্গিত ছাড়া শূন্যস্থানটি সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে দাখিল 10ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা আল ফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত। এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা তর্জমা থাকবে 9 নম্বর প্রশ্নে। 3টা তর্জমার ভিতরে একটা লিখতে হবে, আমি দিচ্ছি। এটা হচ্ছে আলিফ নাম্বার তর্জমা ইমাম আবু হানিফার জীবনী সম্পর্কে। আপনারা এটা দেখে দেখে খাতায় লিখে মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখবেন। আপনারা সবাই পোস্ট করে এটা দেখেন। এটা হচ্ছে বা নাম্বার তর্জমা সৌদি আরব সম্পর্কে। আপনারা ঠিক এখানে যেভাবে দেখতেছেন ঠিক ভিডিওটি আটকে আপনারা খাতায় লিখে এই তর্জমাটি লিখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং কিভাবে